আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দই কই মাছ বোনা, যা খেতে ছিল অসাধারণ। আমি অনেক কই মাছ রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, কিন্তু এই ফার্স্ট আমি এই দই কই মাছ ভুনাটা দিয়েছি। এটা এত মজার একটা রান্না, যা খেতে ছিল অসাধারণ। যারা কই মাছ খেতে অপছন্দ করেন, এভাবে একবার দই কই মাছ ভুনা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। আমি এখানে 500 গ্রাম কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যারা সরিষার তেল খাবেন, সরষের তেল অ্যাড করবেন। আমি এক এক করে সবগুলো মাছ হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আসলে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ওই ভিডিওটা আসলে আমার কেটে গিয়েছে। আমি এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সাথে সাথে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখন মাছগুলোকে এক এক করে উল্টে দিয়েছি, তবে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়, যেহেতু মাছগুলো চাষে থাকি সেজন্য। সবগুলো মাছে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু মাছগুলোকে লাল লাল করে, ওই পিঠটা লাল করে ভেজে নিচ্ছি, ঠিক এই পিঠটা এইভাবে লাল করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। এখন সেম ফ্রাইং প্যানটার মধ্যে আমি রান্না করব। এখানে দিয়ে দিচ্ছিলো 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটার মধ্যে হাফ চামচ এখানে কালো জিরা, হাফ চামচ এখানে জিরা দিয়েছি। এই ফোড়নটা দিলে এই কই মাছ ভুনাটা খেতে কিন্তু অসাধারণ। অপছন্দ করে স্কিপ করবেন। কালো জিরা এবং জিরা শরীরের জন্য অনেক হেল্পফুল। আপনার যে কোনো ধরনের ভুনা বা রান্নার মধ্যে যদি তেলের মধ্যে দেন একটু ভাজলে, এটা স্মেলটা দারুণ আসে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ দিয়েছিল পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ টক দই, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছিলাম 1 চামচ। একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি পেঁচলাটা দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর এটা দিয়েছি ধনিয়া পাতার গোড়া, যে মোটা যে ডাঁটাটা থাকে সেটা দিয়েছি। এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। ধনিয়া পাতার ডাঁটাতে কিন্তু ফ্লেভার সবসময় বেশি থাকে পাতার থেকে। 3-4টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, যেন কাঁচামরিচের ঝালটা যেন এই দই কই মাছ ভুনাটার মধ্যে যেন চলে যায়। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই ভাজা মাছগুলোকে আমি পানি দেওয়া ছাড়াই আবার এই মশলাটার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব, 4-5 মিনিট। এতে করে এটার টেস্টটা আরও বেশি কিন্তু বেড়ে যায়। আপনারা যারা অপছন্দ করেন কই মাছ খেতে, আমি তাদেরকে সাজেস্ট করব একবার হলো এভাবে কই মাছ ভুনাটা খেয়ে দেখবেন। দই দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা মিষ্টি বলেন, মিষ্টি ছাড়া বলেন, যে কোনো দই দিয়ে কিন্তু রান্না করতে পারেন। ইনস্ট্যান্টলি দই দিয়েও কিন্তু বাসা তৈরি করে খেতে পারেন। মাছটাকে আমি মশলায় কষিয়ে নেওয়ার পর ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি পানি। ঝোলটা আসলে যার যার উপর নির্ভর করে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি, সেজন্য আমি ঝোলের পরিমাণ ওইভাবে অ্যাড করছি। যেহেতু মাছটা কষিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, এটা তার বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবার চলে এসেছি। তো আমি একটু মাখা মাখা করে কিন্তু এই ভুনাটা করব, বেশি একটা পাতলা ঝোল রাখবো না। আবারও মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আবারও 5-6টি কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, যেন এটা সুন্দর ফ্লেভার এবং টেস্ট দারুণ আসে। 1 মুঠো ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন তো শীতের সিজন, ধনেপাতা প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, সস্তাও। ধনেপাতাগুলো দিয়ে চুলাটাকে হাই ফ্লেমে বাড়িয়ে আমি আবার এটাকে 8-10 সেকেন্ড একটু রান্না করে নিয়েছি। তারপর চুলাটা অফ করে দিয়ে তারপর বেশিক্ষণ রান্না করবো না, তাহলে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনাদেরকে সাজেস্ট করবো, আবারও বলছি, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন দই কই মাছ ভুনা। রান্নাটা শেষ হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য দই কই মাছ ভুনাটা। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন দই কই মাছ ভুনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।